ইরানের মিসাইল ছোড়া এবং যুদ্ধ নিয়ে আসলে তেলের সংকট দেখা দিয়েছে হরমুজ প্রণালী থেকে তেল না আসার জন্য। এই আসলাম সাহেব, আপনি তেল নিয়ে তো ইদানিং কোনো নিউজই করতেছেন না। ঢাকা শহর সহ বাংলাদেশের যে কোনো জায়গায় তেলের পাম্পে অনেক ভিড়, অনেক গাড়ি নিয়ে ঝামেলা চলতেছে, আপনি দেখতে পারতেছেন না? ওইখানে আপনি নিউজ করেন, যান। স্যার, ইরানের মিসাইল এবং ক্ষেপণাস্ত্র নিয়ে আমি যুদ্ধ বিমান নিয়ে আমি কয়েকটা সংলাপ তৈরি করেছিলাম এবং সেগুলো আমি খুব ভালোভাবেই দিয়েছি। এখন আপনি হয়তো দেখতে পাবেন যে তেলের পাম্প নিয়ে আমি কিছু নিউজ অলরেডি করেছি, সেগুলো আমি আপনাকে দেখাবো এবং আজকেই আমি তা করতেছি। কথা কম বলে কাজ বেশি করার চেষ্টা করেন, আপনার কিন্তু চাকরি থাকবে না রে। ভালো প্রমোশন পাবেন যদি আপনি তেলের নিউজটা সুন্দরভাবে ফুটিয়ে উঠাতে পারেন। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব এখনো অনেক কম, বাড়তে হবে। যান, এই মুহূর্তে আমার সামনে থেকে যায় তাড়াতাড়ি নিউজ করেন, যান। ওকে, ঠিক আছে স্যার, আমি যাচ্ছি, নিউজ করতে যাচ্ছি এখনই। শফিক সাহেব, আমি খুব বিপদে পড়ে আপনার কাছে আসলে একটু এসেছি। আপনি কি আমারে একটা সাহায্য করতে পারেন? কি হয়েছে ভাই, এত হতাশ কেন আপনি? খুলে বলেন, আমাকে খুলে বলেন, আমি দেখতেছি কি করা যায়। ভাই স্যার তো আমাকে বলছে যে আমাকে প্রমোশন দিবে যদি আমি ভালো আর কি করতে পারি নিউজ, আর যদি না পারি তাহলে আমাকে চাকরি থেকে ছাঁটাইও করে দিতে পারে। এখন ভাই আমি আপনার কাছে আসছি একটু হেল্পের জন্য। হ্যাঁ হ্যাঁ, বলেন আপনি কিরকম টাইপের নিউজ চান, আমি আপনাকে হেল্প করব, কোনো সমস্যা নেই। জি ভাই, আমি আসলে নিউজ করতে যাচ্ছি এরকম যে আসলে তেলের তো এখন বর্তমানে খুব সংকট। পাম্পে পাম্পে গেলে অনেক ধরনের গাড়ি দেখা যায়, মারামারিও লেগে যাচ্ছে আসলে তেল নিয়ে। আমি নিউজ করতে চাচ্ছি ওই রকমই আর কি, একটা ভালো নিউজ। ওকে ঠিক আছে ভাইয়া, আমি আপনাকে নিউজ লিখে দিচ্ছি, আপনি বিকালে 4টার খবর আপনি পড়বেন, কোনো সমস্যা নেই। ওকে ঠিক আছে ভাই, শফিক ভাই ধন্যবাদ আপনাকে। রাজধানীর বিভিন্ন অঞ্চলে তেল নিতে গিয়ে কয়েকজনের মৃত্যুদণ্ড হয়েছে এবং এমন ঘাড়ান ঘাড়াইছে, ঘাড়ানোর সাথে সাথে আসলে তেলের পাম্প বন্ধ হয়ে গিয়েছে বেশ কয়েক জায়গায়। ইরানের মিসাইল ছোড়া এবং যুদ্ধ নিয়ে আসলে তেলের সংকট দেখা দিয়েছে হরমুজ প্রণালী থেকে তেল না আসার জন্য। এই জন্য আমাদের এখন বর্তমানে অফিসের গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছে, আমরা অফিসে নাও আসতে পারি, তাই আমরা অফিসেই থেকে যাচ্ছি, খাচ্ছি দাচ্ছি, এখানেই আসলে আমরা সব চালিয়ে যাব বেশ কয়েক মাস। গ্রেট নিউজ মাই বয়। তেল নিয়ে আপনি যে উদাহরণটা দিয়েছেন তাতে এখন বর্তমানে ফলোয়ারের ছড়াছড়ি পড়ে গিয়েছে আমাদের এই আজব চ্যানেলে। ধন্যবাদ আপনাকে অনেক। এরই মাঝে আপনাকে আরো একটি সুসংবাদ দিতে চাই আব্বাস সাহেব, সেটা হচ্ছে আপনার প্রমোশন হয়ে গেল এবং আপনি কালকে থেকে মাঠে যাওয়ার কোনো দরকার নেই, আপনি নিউজ করবেন শুধুই মাত্র আপনার মন খুশি মতো। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এত সুন্দরভাবে আসলে আমি প্রমোশনটা পেয়েছি আমি বুঝতেই পারিনি। ধন্যবাদ স্যার। এক্সকিউজ মি, আপনি আজব চ্যানেলের সেই ভাইরাল নিউজম্যান আব্বাস সাহেব না? হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন, আমি আজব চ্যানেলের সেই ভাইরাল আব্বাস। আপনি তো খুব সুন্দর নিউজ করেন। আপনাকে তো দেখে আসলে বোঝার উপায়ই নেই। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ আপনাকে অসংখ্য। বাহ আব্বাস ভাই, বাহ, অসংখ্য ধন্যবাদ। আপনি আসলে প্রমোশন পেয়েছেন, আমাকে একবার জানালেনও না যে আপনি প্রমোশনটা পেয়েছেন। বাহ, যাক আব্বাস ভাই, প্রমোশন পেয়েছেন, আপনাকে কনগ্রাচুলেশন। বাকি জীবন আপনি সুন্দরভাবে এই আজব চ্যানেলে থাকেন। এবং আপনাকে একটা কথা বলি ভাই, ট্রিট কিন্তু দিতেই হবে। হ্যাঁ, অবশ্যই ভাই, ট্রিট কেন দেবো না? আসেন আজকে সন্ধ্যার সময় চলে আসেন, ভাবিকে নিয়ে একসাথে আমরা একটা রেস্টুরেন্টে বসি, ট্রিটটাও পেয়ে যাবেন, আলাপ আলোচনাও হবে অনেক, সামনে কিভাবে আগাবো দুই ভাই একসাথে।